আজকে আমার স্টারামুনির ফার্স্ট চাইল্ড কেয়ার। তো চাইল্ড কেয়ার থেকে একটা লিস্ট দিয়েছে কি, কি এক্সট্রা দিতে হবে। সক্স, ড্রেস, তারপর স্নো স্যুট সবকিছু আমি হাতের কাছে রেখেছি। এখন ব্যাগের মধ্যে জাস্ট গুছিয়ে তারপর স্টারামুনিকে রেডি করিয়ে নিয়ে আমি দিয়ে আসবো। আমার মনটা ভীষণ খারাপ যেহেতু আজকে ১ম দিন ও না জানি কত কান্নাকাটি করে। ওখানে আসলে কাউকেও চিনে না, নতুন পরিবেশ। অ্যাডজাস্ট হইতে কিছুটা টাইম তো লাগবেই। বাহিরে প্রচুর স্নো, তার মধ্যে অনেক বাতাস। এই তো ওকে এখন স্নো স্যুট পরিয়ে রেডি করিয়ে দিব। এর মধ্যে ওর বাবা বাসায় নাই। আজকে চেয়েছিলাম আমাদের একটা স্পেশাল ডে, ওর ১ম দিন। আমরা দুজনে একসাথে মিলে ওকে দিয়ে আসব। কিন্তু সুন্দর একটা কাজ পড়ে গিয়েছে। ও চলে আসবে ১ ঘন্টার মধ্যে। আর স্টারাও যেহেতু ১ ঘন্টাই থাকবে, তো আসার সময় আমরা একসাথে আনতে পারবো। আমি জাস্ট চাইল্ড কেয়ারে গিয়ে ওকে দিয়েই চলে আসছি। একটু চেক করছিলাম যে আজকে ওকে কি খাওয়াবে, ওখানে কি, কি প্রতিদিন খাওয়ায় সেটার রুটিন এভাবে লিখে দেওয়া আছে। তো আমাকেও একটা মেনু দিয়ে দিয়েছে দেখার জন্য। আর ওরা তো সবকিছু চেক করে নিয়েছে ও কি খায়, কি না খায় সবকিছু। শুধু চলে আসবে 1 আওয়ার খুব দ্রুতই কেটে গিয়েছে। আমি বাহিরেই ঘোরাঘুরি করতেছিলাম। তো শুদ্ধ যখন চলে আসছে আমাদের টুকটাক কেনাকাটা করার ছিল। একদম চাইল্ড কেয়ারের সামনেই হচ্ছে একটা স্টোর আছে। আমরা ওখানে গেলাম। তো আমরা ডিসিশন নিতে পারছিলাম না যে কি করব? আগে কেনাকাটা করব না আগে মেয়েকে তুলবো? আগে কেনাকাটা করব না আগে মেয়েকে তুলবো? দুজনেই অনেক কনফিউজড ছিলাম। তারপর টুকটাক কিছু ঝুড়িতে নিয়ে ভাবলাম যে না, আগে মেয়েকেই তুলে নেই। তারপর চাইল্ড কেয়ার থেকে বাচ্চাটা যখন বের হয়েছে তখন ওর চেহারাটা এত শুকনা হয়ে আছে, আপসেট ছিল। আর ওরা বলল ও কিছুই খায়নি, মিল্কও রিফিউজ করছে। এটা শুনে শুদ্ধ বলে আর কোনো কিছু কেনাকাটা করতে হবে না। চলো আমরা এখন বাসায় যাব, আগে ওকে খাওয়াতে হবে। পরে কোনো কাজ করতে পারলে করব, না করতে পারলে নাই। এদিকে শুদ্ধ আর সানি ভাই দুজনে মিলে যাবে উইন্টার টায়ার কিনতে। তো জানা কথা সারাদিনের ব্যাপার। তো আমাদেরকে বাসায় রেখেই শুদ্ধ সানি ভাইকে নিয়ে বের হয়ে যাবে। আমি গরুর মাংস ভিজিয়ে রেখে আসছি। আজকে একদম হাতে মেখে জাস্ট চুলায় বসায় দিব। আর কোনো কিছু রান্না করব না। আজকে রান্না করারও মুড নেই। আর আজকে যেহেতু শুদ্ধ বাসায়ও থাকবে না, তাই রান্নাবান্না নিয়ে এত প্যারাও নিচ্ছি না। এই দেশে আসলে জব নিয়ে সবাই অনেক বিজি থাকে। একদিন ফ্রি পেলে হাতে অনেকগুলো কাজ থাকে, যেমন কাপড় ধোয়া, তারপর বাজার করা, অনেক পেন্ডিং কাজ থাকে। আর সানি ভাই আজকে সব কাজ-টাজ ফেলে শুদ্ধকে সময় দিবে। আমি সানজিদ আপুকে ফোনে বললাম, "আপু আজকে রান্না-বান্না করতে হবে না। আমার বাসায় চলে আসেন। আমি গরুর মাংস রান্না করতেছি।" আমি গরুর মাংস রান্না করতেছি শুনে আপু অনেক গুণী মানুষ। সে আবার খিচুড়ি, তারপর চিকেন কোফতা, ডিম এই সব কিছু রান্না করে আমার বাসায় নিয়ে আসছে। আমরা একসাথে খাবো। এইরকম প্রতিবেশী থাকলে আর কি লাগে বলেন? তো ওরা বাহিরে সারাদিন ছিল আজকে। শুধু উইন্টার টায়ার কিনতে এই দোকান সেই দোকান ঘোরাঘুরি করেছে সানি ভাইয়ের সাথে। আর এখন মাত্র বাসায় আসছে। এর মধ্যে গরম, গরম খিচুড়ি, ডিম আর কোফতা নিয়ে হাজির আপু। তো এই ছিল আমাদের আজকের সারাদিন। ভালো থাকবেন সবাই। আজকে সবাইকে এখানেই জানাচ্ছি আল্লাহ হাফেজ।